খুলনা সাতক্ষীরা মহাসড়কের বেহাল দশা নিয়ে এবার ব্যতিক্রমী প্রতিবাদ করছে স্থানীয়রা। নিরাপদ সড়ক চাই খুলনা শাখার উদ্যোগে খুলনা সাতক্ষীরা মহাসড়কের 0 পয়েন্ট এলাকায় এখানে যে জায়গায় জলাবদ্ধ হয়েছে সেখানে মাছ ছেড়ে প্রতিবাদ করছে এবং একই সঙ্গে কিন্তু মানববন্ধন করছে স্থানীয়রা। নিরাপদ সড়ক চাই আন্দোলনের পক্ষ থেকে কিন্তু এখানে বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরা হচ্ছে এবং এই সড়কটির যে বেহাল দশা সেটি কিছু জানানো হচ্ছে। মহাসড়কে জমেছে পানি, এক পাশে চলছে গাড়ি, অন্য পাশে সেই জমে থাকা পানিতে ছাড়া হচ্ছে মাছের পোনা। এমন ব্যতিক্রমী প্রতিবাদ খুলনা সাতক্ষীরা মহাসড়কের 0 পয়েন্ট এলাকায়। খুলনা সাতক্ষীরা মহাসড়কের 0 পয়েন্ট থেকে চুকনগর পর্যন্ত 25 কিলোমিটার সড়কটি এখন মৃত্যুফাদের পথে পরিণত হয়েছে। খানাখন্দে ভরা চরম বেহাল দশা সড়কটিতে অবৈধ যানবাহন চলাচল, অতিরিক্ত গতিতে বাস চলাসহ নানা কারণে প্রতিদিনই ছোট বড় ঘটছে দুর্ঘটনা। মহাসড়কটির অন্তত 10টি স্থানে খানাখন্দে ভরা। সড়কটির এমন অবস্থা গত 2 বছরেরও বেশি সময় ধরে। বারবার দাবি জানিয়েও কোনো সুরাহা না পেয়ে এমন প্রতিবাদে নেমেছেন স্থানীয়রা। নিরাপদ সড়ক চাই নিশ্চা এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধন থেকে নেতৃবৃন্দ দ্রুত সড়কটি পুনর্নির্মাণের দাবি জানান। খুলনা সাতক্ষীরা মহাসড়কের অবস্থা খুবই ভয়াবহ, যে কারণে আমরা নিরাপদ সড়ক চাইয়ের পক্ষ থেকে বারবার দাবি জানিয়েছি। সড়ক বিভাগ কোনোভাবেই তাদের টনক নড়ছে না। সরকারের যারা দায়িত্বশীল আছে তারাও কোনোভাবে আমাদের এই দাবির সাথে একমত পোষণ করে ব্যবস্থা নিচ্ছে না। সাতক্ষীরা রোডের যে অবস্থা ডুমুরিয়া পর্যন্ত, এখানে খানাখন্দ করে রাস্তা ভরে গেছে। এই রাস্তা সংস্কারের নামে চলছে লুটপাট। বিগত দিনও যা হচ্ছে এখনও তাই হচ্ছে। আমরা চাচ্ছি এই রাস্তাটা চলার মতো উপযোগী হোক, এই দুর্ঘটনায় মানুষের প্রাণহানি না ঘটুক। আমরা প্রতিবাদ জানিয়ে আসছি সড়ক ভবন থেকে শুরু করে বিভিন্ন দায়িত্বশীল পর্যায়ে, তারপর আমরা সুরাহা পাচ্ছি না। সুরাহা না পাওয়ার কারণে আজকে নিরাপদ সড়ক চাই আন্দোলনের ব্যানারে খুলনা আপামর ছাত্র জনতা এখানে একত্রিত হয়েছি। প্রতিবাদ প্রতীকী স্বরূপ আমরা এখানে মাছ ছেড়ে আমাদের প্রতিবাদের কথা প্রকাশ করতে চাই, বলতে চাই আপনারা যেন অনতিবিলম্বে আপনারা এটা এখন সজাগ না হন। আমরা খুব শীঘ্রই আমরা আপনাদের প্রশাসনিক ভবন ঘেরাওর মতো দুর্ভেদ্য আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব। এই বলে আমি জানি না, ও বলে আমরা জানি, এ বলে এখন না পরে, এইভাবে 9-6 করে গত 1 বছর ধরে এরকম চলতেছে। যারা কাজ নিয়েছে তারা কিছুটা কাজ করে আবার অফ হয়ে যায়। এখন আমরা যত তাড়াতাড়ি সম্ভব এটা কাজ শেষ করব। ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী বেহাল এ সড়কটিতে চলতি বছর প্রথম 8 মাসে 36টি দুর্ঘটনায় 16 জন নিহত ও 47 জন আহত হয়েছেন। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।